ইসরায়েলকে টার্গেট করে ইরান মিসাইল ছুড়েছে। তার ফলে মধ্যপ্রাচ্য যে কার্যতর যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে এএফসি চ্যাম্পিয়ন্স মোহনবাগানকে শান্তির মুখে পড়তে হবে উঠতেছে প্রশ্ন। আমেরিকার আশঙ্কা সত্যি হলো ইসরায়েলকে টার্গেট করে মিসাইল ছুড়ল ইরান। সংবাদ সংস্থা এপি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের তেল আবিবে সাইরেন বেজে উঠেছে, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে এই সংবাদ সংস্থা প্রতিবেদন জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী তরফে জানা হয়েছে ইসরায়েলের 1 কোটি সাধারণ নাগরিককে টার্গেট করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ইরানের ছোড়া মিসাইলে কোনো হতাহতের খবর মেলেনি বলে দাবি করছে ইসরায়েল। পাল্টা জবাব দিলে পুল ভুগতে হবে হুঁশিয়ারি ইরানের। আরও সেই হামলার পরে ইসরায়েলের চুপ করে বসে থাকবে না বলে সোমবারও ইসরায়েলের তরফে স্পষ্ট বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে তারা পৌঁছাতে পারবে না। মঙ্গলবার কয়েক ডজন মিসাইল ছোড়ার পরে ইরানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইসরায়েলের যদি সামরিক পথে জবাব দেয় তাহলে ফল ভুগতে হবে। সে পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা তৈরি হয়েছে সেই দিনকে ভারত সহ পুরো বিশ্বের নজর আছে, চোখ আছে। বুধবার ইরানে মোহনবাগানের ম্যাচ পড়ছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 থেকে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা আছে, কিন্তু ইরানের মত তপুষ্ট হিজবুল্লাহ জঙ্গি সংগঠনের পরে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্য যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি আছে বলে দাবি করে এএফসি কে সেই পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে সবুজ মেরুন বাহিনী। পূর্ববর্তী সাংবাদিক বৈঠকেও মোহনবাগান হাজির ছিল না। আর তারা জেনে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে পারে বলে একটি মহলের তরফে আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু যে অঞ্চলে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এমন পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, সেখানে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে শাস্তি দেওয়ার আদৌ উচিত হবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠে ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতি পরে যদি মোহনবাগানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কিনা তা নিয়ে আপাতত এএফসির তরফে মুখ খোলা হয়নি। এএফসির তরফে আপাতত শুধু জানানো হয়েছে মোহনবাগান যে ইরানে যেতে চাচ্ছে না সেই বিষয়টি নিয়ে অবহিত। হুঁশিয়ারি ফুটবল ফেডারেশন বিষয়টি দায়িত্বপ্রাপ্ত এএফসির কমিটির কাছে পাঠানো হবে, উপযুক্ত সময় তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছে এএফসি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে ইসরায়েলকে রক্ষা করে ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেগুলি গুলি করে নামানোর কাজ বন্ধুকে সাহায্য করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সঙ্গে তিনি পুরো পরিস্থিতি উপরে রেখেছেন তাদের নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।